তুমি যদি চিকেন পকোড়া লাভার হয়ে থাকো তাহলে এইরকম একটা জুসি আর ক্রিস্পি গন্ধরা চিকেন পকোড়ার রেসিপি রইল শুধুমাত্র তোমার জন্য। তাহলে ঝটপট রেসিপিটা দেখে বাড়িতেই এক্ষুনি বানিয়ে ফেলো, না বানালে কিন্তু মিস করবে। চলো তাহলে বানানো যাক পকোড়াটা। তার জন্য আমি 500 গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি, উইথ বোন চিকেন রয়েছে। এবারে উপর থেকে একটু গন্ধরাজ লেবুর জেসটা গ্রেট করে দেবো, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর অর্ধেক গন্ধরাজ লেবুর রসে দেবো, তার সাথে দেবো ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি, বেশ অনেকটা করে পরিমাণ। ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, তার সাথে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, চাট মশলা, ম্যাগি মশলা, স্বাদ অনুযায়ী নুন। আর তার সাথে দেব 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার ও 2 চামচ বেসন, দুটো কিন্তু সম পরিমাণে ব্যবহার করব। তার সাথে 1 চামচ আদা রসুন বাটা, 2টো ডিম। ভালোভাবে এবারে সবকিছুকে একটু মিশিয়ে ম্যারিনেট করে একটু বেশিক্ষণ ধরে ম্যারিনেট করব, যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবারে ম্যারিনেশনটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, তাতে চিকেনটা জুসি হবে। এবারে কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়াগুলো এক এক করে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে ভালোভাবে পকোড়াটা একটু ভেজে নেব। ফার্স্টে একবার ভাজা হয়ে গেলে পকোড়াগুলো একটুখানি তুলে নেব, তারপরে 10 মিনিট সেটাকে রেস্টে রাখবো। 10 মিনিট পরে পকোড়াগুলো আবার হাই ফ্লেমে একটু ভাজবো। এইরকম ভাবে পকোড়াগুলো ভাজলে কিন্তু ভিতর থেকে জুসি থাকে চিকেনটা, আর উপর থেকে প্রচন্ড ক্রিস্পিও হয়। ব্যাস রেডি হয়ে গেছে গন্ধরা চিকেন পকোড়া। তাহলে আর কি, গরম গরম চায়ের সাথে এইরকম মুচমুচে চিকেন পকোড়া খেয়ে আমাকে জানিও কেমন লাগলো রেসিপিটা তোমাদের।